পুড়ে গেছে ভাটার আগুন দিয়ে। আজকে আমরা এসেছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের খাজুর পলিপাড়া মাঠে। এই যে দেখতে পাচ্ছি আমার পাশে এই যে ধানগুলো, এটা একদম ফলন্ত ধান, কি সুন্দর ধানের সোদা গন্ধ। একজন কৃষক অনেক কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম এই ধানটা ফলিয়েছে, আর কিছুদিন পরেই কাটা হবে। অনেক জায়গাতে কাটা হচ্ছে, এটাও কাটা হতো, কিন্তু হঠাৎ এই যে ধানগুলো নষ্ট হতে দেখেছে, চোখের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে আগের স্বপ্ন। এই যে শুধু শুধু কৃষকের স্বপ্ন যে ভেঙে গেছে তা নয়, এটা কিন্তু আমাদের অর্থনীতিতেও বড়, অর্থনীতির কিন্তু অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যে এই 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 ধানগুলো আর হবে না, বেশিরভাগ চিতান হয়ে যাবে। কারণটা কি? এই যে কারণটা, এই যে এইখানে এর সাথে লাগানো এই যে ইটের ভাটা, এইটা এই যে ইটটা এই ইটতে নষ্ট হয়, এই ক্ষতিপূরণটা কে দিবে? এই কৃষককে যাবে কোথায়? আমাদের এখন এটা 15 কাটা করা হয়েছে, 6 বিঘা, তার থেকে খুলে নিয়ে 15 কাটা করা হয়েছে। একটা জমি আমার নাম শ্রী সুমন চন্দ্র মণ্ডল, আমার বাড়ি খাজুর। আমার ধানটা ভাটা ধোঁয়া নষ্ট হয়ে গেছে, এটা আমি প্রতিকার চাচ্ছি আপনাদের কাছে। আপনাদের মাধ্যমে আমি এক প্রতিকার চাই। কতখানি জমি আপনার? এটা বলো কতখানি জমি আপনার? 18 কাটা 18 কাটা 18 কাটা। এ তো ফাইন, এখন তো এই তো কি সুন্দর ধান ধরেছে, সেগুলো নষ্ট, সব নষ্ট হয়ে গেছে। দেখেন কালো কালো সব নষ্ট হয়ে গেছে। মানে এগুলো আর ধান হবে না? না না, সব পুড়ে গেছে, এগুলো নষ্ট হয়ে যাবে। তো এত সুন্দর, আর তো আর তো কয়েকদিন পরেই তো কাটা হতো। হ্যাঁ, কয়েকদিন পর কাটা হতো, কিন্তু দেখেন যে কি অবস্থা, সব নষ্ট হয়ে গেছে, সব পুড়ে গেছে। মানে কিভাবে নষ্ট হলো? এই যে ভাটা ধোঁয়া স্যার। কোন ভাটা? এই যে খানের ভাটা। কবে এটা? এই কালকে রাতে, কালকে ঘটনা এটা। ওটা কিভাবে ওই মানে গ্যাসের ভাটার গ্যাস যেটা ছাড়ছে, ওই ছাড়াতেই অবস্থা। ভাটার আগুনে পুড়ে গেছে দাদা, ভাটার ধোঁয়ায়। কবে পুড়ে গেছে? এটা পুড়ে গেছে আগামীকাল, গতকাল কি হয়েছে? কিভাবে ভাটার আগুন কিভাবে দিচ্ছে? ভাটার ধোঁয়া আসে, এগুলো সমস্ত আগুন পুড়ে যায়, সমস্ত পুড়ে তছনছ হয়ে গেছে। বিষাক্ত গ্যাসের কারণে এখানে কলা গাছ এবং আম গাছের ব্যাপক ক্ষতি হয়েছে এবং পরিবেশের খুব বেশি ক্ষতি হয়েছে। এখানে যারা আছে এই অঞ্চলের তেমন কোনো ফল হয় না, এবং ধানের এটা এর আগেও হয়েছে, আমরা কোনো প্রতিকার পাইনি পরিবেশ অধিদপ্তর থেকে। এবার নাই, এবারও ঠিক একইভাবে প্রায় এর আগেও একবার ক্ষতি হয়েছে, সেটা অতি কম হয়েছিল বলে সেটা এলাকাবাসী তেমনভাবে প্রতিবাদ করেনি, কিন্তু বারংবার হতে হতে এবার অনেক বেশি পরিমাণ। ইটের ভাটাটা কার? এটা বগুড়া মালিকাধীন আতোয়ার রহমান খান। ভাটার নাম কি? খান ভাটা নামে পরিচিত এই অঞ্চলে। এই ভাটাটা? জি। এই যে ইট ভাটার কারণে যে ফসলের ক্ষতি হচ্ছে, ফলের ক্ষতি হচ্ছে, এ ব্যাপারে ইটভাটা কর্তৃপক্ষ কি বলেন, আমরা একটু কথা বলে আসি ইটভাটার ম্যানেজারের সাথে। কৃষকরা তাদের ফসল পুড়ে গেছে, আপনাদের এই গ্যাস, এই ইটের ভাটার গ্যাস ছেড়ে দিচ্ছেন, এই জন্যেই ফসল পুড়ে গেছে। তারপরে হচ্ছে ধান পুড়ে গেছে কিছু, তারপরে এই আম গাছের আমগুলো নষ্ট হয়েছে, তারপরে ডাব গাছের ডাব ধরে না। এ ব্যাপারে কি বক্তব্য আছে একটু বলেন। তবে আমাদের কৃষি প্রধান এলাকা হতে পারে, এখানে যাদের জমি আছে তার মধ্যে আমি একজন। তো আমার জমিটা ভাটার সঙ্গে লাগানো, এটাতে কোনো কিছু সমস্যা দেখা যায় না বা দেখা দেয়নি। তো যদি এটা প্রতিনিধিত্ব হতো, ঝিকঝাক ভাটার যেটা নিয়মকানুন, সেই নিয়মকানুনে আমাদের সব কিছুই মেনটেন করে চলা হয়। আমাদের এখানে ওই যে পানি দেওয়ার নিয়ম আছে, সেখানে পানি দেয়, এবং চিমনিটাও আমাদের 125 ফিট লম্বা। সেই কারণে পরিবেশ দূষণ হিসাবে এটা আসে না, পরিবেশ দূষণের মধ্যে এটা ধরা পড়ছে না। এটা তারা অভিযোগ করতে পারে, হয়তো আমি তো মনে করি এটা হয়তো কোনো কীটনাশক দেওয়ার ফলে, বা তারা যদি কৃষকরা ভুলবশত রৌদ্রের মধ্যে এই কীটনাশক ব্যবহার করে, তাহলে হয়তো এরকম কিছু হতে পারে, এটা আমি মনে করেছি। তবে তারা যেটা অভিযোগ করেছে এটা অভিযোগ ভিত্তিহীন, এ কারণেই যে আমাদের ঝিকঝাক ভাটাটা সরকারের নিয়ম মোতাবেক যেভাবে চলার কথা ঠিক সেভাবে চালানো হয়।
ধানের ক্ষতি হয়েছে তা নয়, গাছপালার ক্ষতি হয়েছে, গাছ মরে যাচ্ছে। এই যে ফলন্ত আম, এই যে আম কাছে নিয়ে আসো। এই যে কিন্তু অর্ধেক অর্ধেক করে নষ্ট হয়ে পচে গেছে। এই যে দেখতে পাচ্ছি সব পড়ে গেছে, একটি আমও কিন্তু এগুলো আর হবার মতো নয়। রক্তঘামী ফসল ফড়ায় যারা আমার দেশের চাষা, যারা সারা বছর পরিশ্রম করে আমাদের অন্ন যোগায়, তাদের এই সমস্যার সমাধান করবেন কারা? ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা এবং তাদের স্বার্থে এই ইটভাটা বন্ধ করা হোক। ধন্যবাদ সকলকে।